আজ অনেক দিন পর বেঙ্গলি অডিও স্টোরিজ পেজ আপনাদের সামনে হাজির করেছে সুকুমার রায়ের লেখা দৃঘাংচু। সুকুমার রায় ছিলেন একজন বাঙালি শিশু সাহিত্যিক। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1887 সালের 30শে অক্টোবর। তিনি রচনা করেছিলেন আবোল তাবোল, হজবরলা, পাগলা দাশুর মতো অমর সৃষ্টি। তিনি মারা যান 1923 সালের 10ই সেপ্টেম্বর। শুরু হচ্ছে সুকুমার রায়ের লেখা দৃঘাংচু। এক ছিল রাজা। রাজা একদিন সভায় বসেছেন। চারিদিকে তার পাত্র মিত্র আমির ওমরা সিপাই শাস্ত্রী গিজগিজ করছে। এমন সময় কোথা থেকে একটা দাঁড় কাক উড়ে এসে সিংহাসনের ডান দিকে উঁচু থামের উপর বসে ঘাড় নিচু করে চারদিক তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, কথা নেই বার্তা নেই, হঠাৎ এরকম গম্ভীর শব্দ। সভাসুদ্ধ সকলের চোখ একসঙ্গে গোল হয়ে উঠল। সকলে একেবারে হাঁ করে একসঙ্গে তাকিয়ে রইলেন। মন্ত্রী একতারা কাগজ নিয়ে কী যেন বোঝাতে যাচ্ছিলেন। হঠাৎ বক্তৃতার খেই হারিয়ে তিনি বোকার মতো তাকিয়ে রইলেন। দরজার কাছে একটা ছেলে বসেছিল। সে হঠাৎ ভ্যাঁ করে কেঁদে উঠল। যে লোকটা চামর দোলা ছিল, চামর তার হাত থেকে ঠাঁই করে রাজার মাথায় পড়ে গেল। রাজামশাইয়ের চোখ ঘুমে ঢুলে এসেছিল। তিনি হঠাৎ জেগে উঠেই বললেন, জল্লাদ ডাক। বলতেই জল্লাদ এসে হাজির। রাজামশাই বললেন, মাথা কেটে ফেল। সর্বনাশ! কার মাথা কাটতে বলে রে? সকলে ভয় ভয় নিজের নিজের মাথায় হাত বুলাতে লাগলো। রাজামশাই খানিকক্ষণ ঝিমিয়ে আবার বললেন, কই মাথা কই? জল্লাদ বেচারা হাত জোর করে বলল, আগে মহারাজ, কার মাথা? রাজা বললেন, বেটা গোমুখ্য কোথাকার, কার মাথা কিরে? যে ওই রকম বিটকেল শব্দ করেছিল তার মাথা। শুনে সভাশুদ্ধ সকলে হাঁফ ছেড়ে এমন ভয়ানক নিঃশ্বাস ফেলল যে কাকটা হঠাৎ ধরফর করে সেখান থেকে উড়ে পালাল। তখন মন্ত্রীমশাই রাজাকে বুঝিয়ে বললেন যে ওই কাকটাই ওই রকম আওয়াজ করছিল। তখন রাজামশাই বললেন যে, ডাকো পণ্ডিত সবার যত পণ্ডিত সবাইকে। হুকুম হওয়া মাত্র 5 মিনিটের মধ্যে রাজ্যের যত পণ্ডিত সব সভায় এসে হাজির। তখন রাজামশাই পণ্ডিতদের জিজ্ঞাসা করলে, এই যে একটা কাক এসে আমার সভার মধ্যে আওয়াজ করে গোল বাঁধিয়ে গেল, এর কারণ কিছু বলতে পারো? কাক আওয়াজ করলো, তার আবার কারণ কি? পণ্ডিতরা সকলে মুখ চাওয়াচাবি করতে লাগলেন। একজন ছোকরা মতন পণ্ডিত খানিকক্ষণ কাঁচুমাচু করে তারপর জবাব দিল, আগে বোধহয় তার খিদে পেয়েছিল। রাজামশাই বললেন, তোমার যেমন বুদ্ধি, খিদে পেয়েছিল? হ্যাঁ, তা সভার মধ্যে আসতে যাবে কেন? এখানে কি মুড়ি মুরগি বিক্রি হয় নাকি? মন্ত্রী, ওকে বিদায় করে দাও। সকলে মহাতম্বি করে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ওকে বিদায় করুন। আর একজন পণ্ডিত বললেন, মহারাজা, কার্য থাকলেই তার কারণ আছে। বৃষ্টি হলেই বুঝবে মেঘ আছে, আলো থাকলেই বুঝবে প্রদীপ আছে। সুতরাং বায়স পক্ষীর কণ্ঠ নির্গত এই অপরূপ ধ্বনিরূপ কার্যের নিশ্চয়ই কোনো কারণ থাকবে। এতে আশ্চর্য কি? রাজামশাই বললেন, আশ্চর্য এই যে তোমার মতো মোটা বুদ্ধির লোকেও এইরকম আবোল তাবোল বকে মোটা মোটা মাইনে পাও। মন্ত্রী, আজ থেকে এর মাইনে বন্ধ করো। অমনি সকলে হাঁ হাঁ করে উঠলেন, মাইনে বন্ধ করো, বন্ধ করো। দুই পণ্ডিতের এরকম দুর্দশা দেখে সবাই কেমন ঘাবড়ে গেল। মিনিটের পর মিনিট কেটে যায়, কেউ আর কথা কয় না।
তখন রাজামশাই দস্তুর মতো খেপে গেলেন। তিনি হুকুম দিলেন, এর জবাব না পাওয়া পর্যন্ত কেউ যেন সভা ছেড়ে না ওঠে। রাজার হুকুম। সকলে আড়ষ্ট হয়ে বসে রইল। ভাবতে ভাবতে কেউ কেউ ঘেমে ঝোল হয়ে উঠল, চুলকিয়ে কারো কারো মাথায় প্রকাণ্ড টাক পড়ে গেল। বসে বসে সকলের খিদে বাড়তে লাগলো। রাজামশাইয়ের খিদেও নেই, বিশ্রামও নেই। তিনি বসে বসে ঝিমুতে লাগলেন। সকলে যখন হতাশ হয়ে এসছে আর মনে মনে পণ্ডিতদের মূর্খ, অপদার্থ, নিষ্কর্মা বলে গাল দিচ্ছে, এমন সময় একটা রোগা শুঁটকো মতো একজন লোক হঠাৎ বিকট চিৎকার করে সভার মাঝখানে পড়ে গেল। হঠাৎ এই বিকট চিৎকার করে সভার মাঝখানে পড়ল সে। রাজা, মন্ত্রী, পাত্র, মিত্র, উজির, নাজির সবাই ব্যস্ত হয়ে বললেন, কি হলো, কি হলো? তখন অনেক জলের ছিটা, পাখার বাতাস আর বলা কওয়ার পর লোকটা কাঁপতে কাঁপতে উঠে বলল, মহারাজ, সেটা কি দাঁড় কাক ছিল? সকলে বলল, হ্যাঁ হ্যাঁ। কেন বলো দেখি? লোকটা আবার বলল, মহারাজ, সে কি ওই মাথার উপর দক্ষিণ দিকে মুখ করে বসেছিল, আর মাথা নিচু করে বসেছিল, আর চোখ পাকিয়েছিল, আর ক করে শব্দ করেছিল। সকলে ভয়ানক ব্যস্ত হয়ে বললে, হ্যাঁ হ্যাঁ, ঠিক ওই রকম করেছিল, ওই রকম। তাই শুনে লোকটা আবার ভেউ ভেউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হায় হায়, সেই সময় আমার কেউ খবর দিলে না কেন? রাজা বললেন, তাই তো, একে তোমরা তখন খবর দাওনি কেন? লোকটাকে কেউ চেনেই না, তবু সে কথা বলতে সাহস পেল না কেউ। সবাই বললে, হ্যাঁ হ্যাঁ, ওকে একটা খবর দেওয়া উচিত ছিল। যদিও কেন তাকে খবর দেবে আর কি খবর দেবে এ কথা কেউই বুঝতে পারল না। লোকটা খুব খানিকটা কেঁদে তারপর মুখ বিকৃত করে বললে, ত্রিঘাঞ্চু। সে আবার কি? সবাই ভাবলো লোকটা খেপে গেছে। মন্ত্রী বললেন, দীঘাঞ্চু কি হে? লোকটা বলল, দীঘাঞ্চু নয়, দৃঘাঞ্চু। কেউ কিছু বুঝতে পারল না, তবু সবাই মাথা নেড়ে বলল, ও, এবার বুঝেছি। তখন রাজামশাই জিজ্ঞাসা করলেন, সে কি রকম হে? লোকটা বলল, আগে আমি মূর্খ মানুষ, আমি কি অত খবর রাখি? ছেলেবেলা থেকে দৃঘাঞ্চু শুনে আসছি, তাই জানি দৃঘাঞ্চু যখন রাজার সামনে আসে তখন তাকে দেখতে দেখায় দাঁড় কাকের মতো। সে যখন সভায় ঢোকে তখন সিংহাসনের ডান দিকের থামের ওপর বসে মাথা নিচু করে দক্ষিণ দিকে মুখ করে চোখ পাকিয়ে ক বলে শব্দ করে। আমি তো আর কিছু জানি না, তবে পণ্ডিতেরা যদি জানেন। পণ্ডিতেরা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বললেন, না 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 না, ওর সম্বন্ধে আর কিছু জানা যায়নি। রাজা বললেন, তোমায় খবর দেয়নি বলে কাঁদছিলে, তুমি থাকলে করতেটা কি? লোকটা বলল, মহারাজ, সে কথা বললে লোকে যদি বিশ্বাস না করে, তাই বলতে সাহস হয় না। রাজা বললেন, যে বিশ্বাস করবে না তার মাথা কাটা যাবে, তুমি নির্ভয়ে বলে ফেলো। সভা শুদ্ধ লোক তাতে হাঁ হাঁ করে সায় দিয়ে উঠল। লোকটা তখন বলল, মহারাজ, আমি একটা মন্ত্র জানি, আর যুগ জন্ম ধরে বসে আছি। দৃঘাঞ্চুর দেখা পেলে সেই মন্ত্র যদি তাকে বলতে পারতাম, তাহলে কি যে আশ্চর্য কাণ্ড হতো তা কেউ জানে না, কারণ তার কথা কোনো বইয়ে লেখা নেই। হায় রে হায়, এমন সুযোগ কি আর পাবো? রাজা বললেন, মন্ত্রটা আমায় বলো তো। লোকটা বলল, সর্বনাশ সর্বনাশ, সে মন্ত্র দৃঘাঞ্চুর সামনে ছাড়া কারুর কাছে উচ্চারণ করতে নেই। আমি একটা কাগজে লিখে দিচ্ছি, আপনি 2 দিন উপোস করে 3 দিনের দিন সকালে উঠে সেটা পড়ে দেখবেন। আপনার সামনে দাঁড় কাক দেখলে তাকে আপনি মন্ত্র শোনাতে পারেন, কিন্তু খবরদার আর কেউ যেন তা না শোনে, কারণ দাঁড় কাক যদি দৃঘাঞ্চু না হয় আর তাকে মন্ত্র বলতে গিয়ে যদি অন্য লোকে শুনে ফেলে, তাহলেই সর্বনাশ। তখন সভা ভঙ্গ হলো। সভার সকলে এতক্ষণ হাঁ করে বসেছিল।
তারা হাঁফ ছেড়ে বাঁচল। সকলে দীঘাংচুর কথা, মন্ত্রের কথা আর আশ্চর্য ফল পাবার কথা বলা বলি করতে করতে বাড়ি চলে গেল। তারপর রাজা 2 দিন উপোস করে 3 দিনের দিন সকালবেলা সেই লোকটার লেখা কাগজখানা খুলে পড়লে। তাতে লেখা আছে, হলদে সবুজ ওরাং ওটাং ইট পটকিল চিত পটাং মুশকিল আসান উড়ে মালি ধর্মতলা কর্মখালি। রাজামশাই গম্ভীরভাবে এটা মুখস্থ করে নিলেন। তারপর তিনি দাঁড়কাক দেখলেই লোকজন সব তাড়িয়ে তাকে মন্ত্র শোনাতেন আর চেয়ে দেখতেন কোনো রকম আশ্চর্য কিছু হয় কিনা। কিন্তু আজ পর্যন্ত তিনি দীঘাংচুর কোনো সন্ধান পাননি। আজকে শেষ হলো আপনাদের কাছে আমাদের বিশেষ নিবেদন, সুকুমার রায়ের লেখা দীঘাংচু। আবার কিছুদিনের মধ্যেই আপনাদের সামনে বেঙ্গলি অডিও স্টোরিজ পেজ হাজির করবে একটি নতুন গল্প।